খুলনার খালিশপুরে নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির। বিগত সরকারকে নানা অনিয়ম ও দুর্নীতির সুযোগ করে দিতেই এ ধরনের প্রকল্প নেওয়া হয়েছে বলেও অভিযোগ তার। খুলনা নগরীর খালিশপুরে ৫০ একর জমিতে ২০১৯ সালে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। ২০২৩ সালে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। পাইপলাইনের মাধ্যমে গ্যাস এনে এ বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার কথা বলে প্রকল্প করা হলেও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি কখনো। ফলে এ প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই। শনিবার বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে বৈঠক করে সেই প্রশ্নই তুললেন বিদ্যুৎ উপদেষ্টা। বিগত সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির সুযোগ করে দিতেই এ ধরনের প্রকল্প নেওয়া হয়েছে বলেও অভিযোগ তার। এই পাওয়ার প্ল্যান্ট তো খুব সহসা কোনো বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে মনে হচ্ছে না। তো এই পাওয়ার প্ল্যান্টটা কি হওয়া উচিত ছিল এখানে? বলছে আমাদের গ্যাস ওখান থেকে আসবে না। কিন্তু আমরা তো অনেক আগে থেকেই জানতাম যে বাংলাদেশের যে গ্যাসের রিজার্ভ এত, এবং এটা আস্তে আস্তে কমে যাবে, এটা সরবরাহ হবে না। তো এখন এটা কার স্বার্থে এটা এখানে বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপিত হলো? কার স্বার্থে এখানে ৮,০০০ আর ৯,০০০ কোটি টাকা খরচ হলো, কিন্তু মানুষ এটা থেকে কোনো উপকার পাচ্ছে না। ৮,০০০ কোটি টাকা ব্যয়ের এ বিদ্যুৎ কেন্দ্র এখনও নির্মাণাধীন। চলতি বছরই এ প্রকল্পের প্রথম ইউনিট চালুর কথা ছিল। তবে বিদ্যুৎ কেন্দ্রটির ওয়েবসাইটের সূত্র বলছে, কেন্দ্রটি বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে ২০২৭ সাল নাগাদ। কোন ধরনের জ্বালানি দিয়ে এ কেন্দ্র চালানো হবে তা নিয়েও সিদ্ধান্তহীনতায় সরকার। পাইপলাইনে গ্যাস এনে কিংবা বিকল্প উপায়ে চালু করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। এখন আমরা বিভিন্ন অপশন, ভোলা থেকে গ্যাস আনা যায় কিনা, সেটাকে পাইপলাইন আনলে কি করতে হবে, কতটা হবে। তারপরে আরেকটা হচ্ছে যে উপর থেকে মানে আমাদের যেখানে গ্যাস আছে, চিটগাং কিংবা কি বলে যে সিলেটের গ্যাস ফিল্ড থেকে, সেখান থেকে গ্যাস আনা। আমরা চেষ্টা করতেছি যে এটাকে পার্শিয়ালি চালানো যায় কিনা, এটা আমরা পরীক্ষা করব। বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি খুঁজে বের করে দোষীদের আইনের আওতায় আনারও ঘোষণা দেন উপদেষ্টা। মানুষ কিন্তু ভীষণ ক্রুদ্ধ, মানুষ কিন্তু ভীষণ রাগান্বিত, বুঝতে পারতেন? তো ওই জন্য আমরা আশা করতেছি, যেটা বললাম, যে আমরা এইসব যে অনিয়মের যে কাঠামো, যে আর্কিটেকচার, সেটাকে আমরা ভেঙে দিয়েছি। আশা করি আমরা এটা থেকে ফল পাবো, এবং এই যে এরকম কি অদূরদর্শী সিদ্ধান্ত আর হবে না। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি কর্তৃক নির্মাণাধীন প্রকল্পটিতে এ পর্যন্ত ভৌত অগ্রগতি ৮১% আর আর্থিক অগ্রগতি ৪৬%। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।